আসসালামু আলাইকুম। সকালে উঠেই দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে যদি সকালের নাস্তায় খিচুড়ি রান্না করা যায় তাহলে কেমন হয়। তাই ভাবলাম আজকে সকালে নাস্তায় খিচুড়ি রান্না করি। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটি পেঁয়াজ কুচি, কয়েকটি মরিচ কুচি এবং আমি যেহেতু জিরা বাটা দিব না সেজন্য আস্ত জিরা নিয়েছি এবং 4 থেকে 5টি তেজপাতা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কুচি দিব 4 থেকে 5টা এবং কয়েকটি মরিচ কুচি, এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি পেঁয়াজটা দেখব ভাজা হয়ে আসছে কিনা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব 4 থেকে 5টা এলাচ এবং দারচিনি। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব, পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে আসবে তখন দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দেওয়ার পর যাতে আমার মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং 4 থেকে 5টা তেজপাতা এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আজকে আমি আধা কেজির মতো চাল নিয়েছি এবং তার অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ ডাল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যতটুকু রান্না করতে চাইবেন করতে পারবেন। তো এখন আমি মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব চালগুলো দিয়েই পানি দিয়ে দিব না। চালগুলো দিয়ে ভালো মতো চালটাকেও একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো শেষ হবে তখন নিচে একটু চালটা লেগে লেগে আসবে, তখন দিয়ে দেব পানি দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে রেখে দিয়ে এই পর্যায়ে চালটা যতটা পরিমাণ চাল নিব দেখতে হবে কতটা পরিমাণ চাল নিয়েছি, তার থেকে 4 আঙ্গুল উপর পর্যন্ত পানি দিয়ে দিতে হবে। তাহলেই চালটা ফুটে আসবে ভালোভাবে এবং খিচুড়িটা ঝরঝরা হবে। খিচুড়ি কে না পছন্দ করে। আমার তো ভুনা খিচুড়ি অনেক পছন্দ। আপনাদের মধ্যে কে কে ভুনা খিচুড়ি অনেক পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমি চুলায় আঁচটা বাড়িয়েই রাখবো, কারণ পানিগুলো শুষতে হবে এবং চালটা যেন ভালোভাবে ফুটে যায়। বারবার একটু নেড়ে চেড়ে রাখতে হবে, তাছাড়া নিচে লেগেও যেতে পারে। পানিটা কমিয়ে আসলে তারপরে জাল কমিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যার ফলে খিচুড়ির চালগুলো ভালোভাবে ফুটে যাবে এবং ডালগুলোও খুব ভালোভাবে ফুটে যাবে। এই পর্যায়ে আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে আসছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। খুব সহজেই আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয়। আমি খিচুড়িগুলো এখন নামিয়ে নিব। অনেক বৃষ্টির মধ্যে এই ভুনা খিচুড়ি খেতে খুবই মজাদার হয় এবং আপনাদের কাছে যদি আমার ভুনা খিচুড়ি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।